নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। লাউ দিয়ে বন্ধুরা এমন একটা রেসিপি বানাবো যেটা পাতে পড়লে কেউ আর মাছ মাংস খেতেই চাইবে না। বন্ধুরা, এর জন্য নিয়েছি লাউয়ের গোড়ার দিকের খানিকটা অংশ, আর এখানে দেখুন 1 কাপ ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি। এরপরে ছোলার ডালগুলো একটা মিক্সি জারে নিয়ে নিয়েছি। এর সঙ্গে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি টুকরো আদা। এই ডালগুলো যতটা সম্ভব কম জল দিয়ে বেটে নিতে হবে। খুব মিহি করে না বাটলেও হবে, একটু মোটা মোটা করে বাটলেও ক্ষতি নেই। যে লাউয়ের টুকরোটা নিয়েছিলাম সেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কুড়িয়ে নিচ্ছি। দেখুন পুরোটাই কোরানো হয়ে গেছে। এখন যতটা সম্ভব জল চেপে চেপে বের করে দিতে হবে। একটা ন্যাকড়ায় সমস্ত কোরানো লাউগুলো নিয়েও চেপে নিতে পারেন, অথবা আমার মতন হাতে করেও চেপে নিয়ে জলটা বের করে দিতে পারেন। দেখুন আমি ডালটাও বেটে নিয়েছি, এর মধ্যে কোরানো লাউগুলোও নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ দিলাম হিং। এবারে আমি হাতে করে মেখে নেব। দেখুন খুব ভালো করে আমি হাতে করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট কোপ্তার আকারে এগুলো আমি গড়ে নিচ্ছি। এবার একটা মশলা তৈরি করে নেব। মিক্সি জারে ধুয়ে নেওয়া ছোট 2টো ধনেপাতা গাছ, একটা কেটে নেওয়া টমেটো দিয়ে দিলাম, আর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি টুকরো আদা। এবার এগুলো সব মিক্সিতে আমি বেটে নেব। এখানে আছে ডুমো করে কেটে নেওয়া 10-12 পিস আলু। আলুগুলো 60% সেদ্ধ করে নিয়েছি আমি, রান্নাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই আলুগুলো এবার তেলে দিয়ে ভেজে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেবেন। ওই তেলের মধ্যে আমি আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি। এখন বানিয়ে রাখা কোপ্তাগুলো আমি ভেজে নেব। এক এক করে দিয়ে দিলাম। একদিক বেশ লাল করে ভেজে নিয়ে উল্টে দিতে হবে, তারপরে 2 দিকই লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিন। এবারে ওই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়ন ফুটে উঠলে তেলে দিচ্ছি মিক্সিতে বেটে নেওয়া মশলা। স্বাদ মতো লবণ আমি মিক্সি জারেই দিয়ে দিয়েছিলাম, একটু নেড়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিলাম একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ আর 3টে লবঙ্গ। আবারও একটু নেড়ে দিচ্ছি। এবারে 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হিং। ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে আরও একটু আমি কষিয়ে নেব। 30 সেকেন্ড মতো কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোও কষাতে থাকুন। আলুগুলো যেহেতু 60% সেদ্ধ করাই আছে, তাই এবার গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম। 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন ঢাকনা বন্ধ করে রান্না করব 5 থেকে 6 মিনিট। নির্দিষ্ট সময় পর ফিরে এলাম। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলো। সেই সঙ্গে দিচ্ছি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। কোপ্তা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ জাল দেব না, তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে অথবা গলে যেতে পারে। এবার আলতো হাতে একবার নেড়ে দিচ্ছি। 2 মিনিট মতো গ্রেভিটা জাল করে নিয়ে নামিয়ে ফেলুন। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন, খেতে অত্যন্ত ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে চটজলদি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজে দেখলে
চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।